নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3। এই মডেল নাম্বার 3 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা ভূগোলের মডেল 1 ও মডেল 2 সমাধান করে দেখিয়ে দিয়েছি, ইতিহাসেরও সমাধান করে দেওয়া আছে, পরিবেশেরও সমাধান করে দেওয়া আছে। এছাড়াও গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশে। তোমরা যেগুলো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। অবশ্যই সাজেশনটা ফলো করো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে এক দাগের, যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে সেটি হলো অপশান বি গোবি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান ডি গিরিখাত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল যে শিলা দিয়ে তৈরি সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি মার্বেল। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, মরু অঞ্চলের শুকনো নদীর খাতগুলিকে বলা হয়, এটা সঠিক উত্তর হবে অপশান বি ওয়াদি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো, অপশান এ কঙ্গো। পরবর্তী কি আছে দেখো 2 দাগের, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথমে 1 দাগে আছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি। চলো উত্তরটা দেখো, সঠিক উত্তর হবে পামির মালভূমি। চলো উত্তরটা দেখো, তোমাদের পাশে লিখে দিচ্ছি, পামির মালভূমি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন রং এ দেখানো হয়, এটা উত্তর হবে কালো রং, কালো রঙে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কোন শ্রেণীর মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে, সঠিক উত্তর হবে দোআঁশ মাটিতে, দোআঁশ মাটিতে। একটা চন্দ্রবিন্দু হবে, হ্যাঁ, দোআঁশ মাটিতে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, নিম্নলিখিত গুলি থেকে অর্থবহ শব্দ নির্ণয় করো। এটা কি হবে, এটা হচ্ছে এলোমেলো দেওয়া আছে, সঠিকটা সাজিয়ে লিখতে হবে। এটা হবে হার মাট্টান, ঠিক আছে, হার মাট্টান। তোমাদের পাশে লিখে দিই, হয়াকার, হয়াকার, র ময়াকার, টয় টয়াকার, দন্তান্ন, হার মাট্টান। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, এটা সাজিয়ে লিখতে হবে। এটা উত্তর হবে আলেকজান্দ্রিয়া। আলেক অর্থাৎ আগে, লেক লয়কার, ক আলেকজান্দ্রিয়া, মুরগি জয়াকার, দন্তান্ন দয়রফলা, হস্যি অন্তস্তয়াকার, আলেকজান্দ্রিয়া। চলো এবার পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব কি আছে। 4 দাগে কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের 2টি মূল উদ্দেশ্য কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত উল্লেখ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট আছে নদীর তীব্র গতিবেগ, 2 নম্বর আছে স্বল্প দীর্ঘ নদী, 3 নম্বর আছে নদীর শক্তির দুর্বলতা, 4 নম্বর আছে নদীর বোঝা, 5 আছে গভীর নদী মোহনা, 6 আছে বায়ুপ্রবাহ, 7 আছে স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল। আর উদাহরণটা দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 1 দাগের প্রশ্ন আছে, ভূমির ঢাল, উচ্চতা ও জনঘনত্বের ভিত্তিতে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো,
দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও বিষয়গুলো দেখে নাও। আচ্ছা, অবশ্যই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, মাটি সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রথমে আছে জলবায়ুটা এখান থেকে এই অবধি লিখবে, এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি জলবায়ু। তারপর ভূপ্রকৃতিটা দেখো এখান থেকে শুরু করবে, দেখে নাও এখানে আর একটি পয়েন্ট আছে, এই অবধি লিখবে ভূপ্রকৃতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, মোট 11টি দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই কিন্তু পয়েন্টগুলো লিখবে, কেননা তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো, তোমরা অবশ্যই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো 6 দাগের প্রশ্ন আমরা দেখবো কি আছে, কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বরের, দুটো দেওয়া আছে, যে কোনো একটি লিখতে বলছি, তোমাদের দুটি প্রশ্নের উত্তরই দেখাবো। 1 দাগের প্রশ্ন বলছে, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষ অরণ্য, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। আর অবশ্যই বৈশিষ্ট্য উল্লেখ করবে, বৈশিষ্ট্য উদ্ভিদ এই পর্যন্ত লিখবে। দেখে নাও তারপরে দেখো কি আছে, ভূমধ্যসাগর সন্নিহিত, দেখে নাও ভূমধ্যসাগরীয় অরণ্য সম্পর্কে লিখবে, সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি। অবশ্যই উদ্ভিদটা উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর মডেল সেটের শেষ প্রশ্ন কি আছে দেখো, 3 নম্বরে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটি যথার্থ বিচার করো। দেখো প্রশ্ন উত্তরটি। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের দেখো 127 নম্বর পেজে আছে, দেখে নাও, কারণ এটা আগের ভিডিওতে দেখানো আছে হয়তো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।